সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল হয়েছেন জমাদা সানিয়ায়। তিনি প্রায় 2 বছর কয়েক মাস তিনি কি ছিলেন? খলিফা ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন 63 বছর দুনিয়ায় ছিলেন, সিদ্দিক আকবরও ছিলেন কয় বছর? 63 বছর। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে খলিফা হয়েছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে যখন আমার নবীর পরে সমস্ত সাহাবীরা বললেন, আমার নবীজি অসুস্থ অবস্থায় আপনাকে নামাজ আর মুসাল্লায় পাঠাইছেন, সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফা হবেন আপনি। তো যেহেতু আপনি খলিফা হবেন, আপনাকে সবাই আমরা মানলাম। সবাই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত হলেন। বায়াত হওয়ার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কি বললেন খলিফা হওয়ার পরে, আমাদের কি সেটা জানার দরকার আছে? সুম্মা তাকাল্লামা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামী জাহানের খলিফা হওয়ার পরে, রাষ্ট্রের প্রধান হওয়ার পরে, ক্ষমতায় বসার পরে তিনি দাঁড়ালেন। দাঁড়ানোর পরে তিনি ফাহামিদাল্লাহ, প্রথমে আলহামদুলিল্লাহ বললেন, ওয়া আথনা আলাইহি, আল্লাহর প্রশংসা করলেন। অন্য কিতাবের মধ্যে আছে সিদ্দিক আকবরের মুখে কোনো হাসি ছিল না, তিনি এমন ভাবে কেঁদেছেন ওনার চোখের পানির কারণে ওনার দাড়ি মোবারক ভিজে গেল। উনি এমন ভাবে কান্না করলেন ওনার শব্দ বের হয় না। তিনি খুতবা দিচ্ছেন খলিফা হওয়ার পরে, তিনি হঠাৎ করে বললেন, আম্মা বাদ আইয়ুহান নাস ফাইন্নী ক্বাদ উল্লিতু আলাইকুম, এ মানব জাতি শোনো, আমি তোমাদের উপরে দায়িত্ব পেলাম, আমি তোমাদের উপরে রাষ্ট্রপ্রধান হলাম, আমি খলিফাতুর রাসূল হলাম। ওয়ালাস্তু বিখাইরিকুম, মনে রাখো আমি তোমাদের সবার চাইতে উত্তম না। অথচ কিতাবের মধ্যে আছে আফদালুন নাস বাদাল আম্বিয়া, সমস্ত নবীর পরে শ্রেষ্ঠ হচ্ছেন সিদ্দিক আকবর। আর সিদ্দিক আকবর ক্ষমতায় যাওয়ার পরে মিম্বরে দাঁড়াইয়া বলে, আমি তোমাদের সবার চেয়ে উত্তম নই। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি। আচ্ছা, এরপরে তিনি কি বললেন? ফাইন আহসানতু ফাআইনুনি, আমি যদি ক্ষমতা পাওয়ার পরে, খলিফা হওয়ার পরে, ফাইন আহসানতু, আমি যদি ভালো কাজ করি, আমি যদি ইহসান করি, আমি যদি দুর্নীতি না করি, ফাআইনুনি, আমাকে তোমরা সাহায্য করবা। ওয়া ইন আসাতু ফাকাউবিমুনি, আর আমি যদি মন্দ কাজ করি, আমাকে তোমরা শুধরে দিবা, ঠিক করে দিবা। তারপরে বলেন, আসসিদকু আমানা, সত্যবাদিতা হলো আমানতদারিতা, ওয়াল কিযবু খিয়ানা, মিথ্যা হলো খেয়ানত, ওয়াদ-দাঈফু ফীকুম কাবিয়্যুন ইনদি হাত্তা উরিহা আলাইহি হাক্কাহু ইনশাআল্লাহ, ওয়াল কাবিয়্যু ফীকুম দাঈফুন ইনদি হাত্তা আখুযাল হাক্কা মিনহু ইনশাআল্লাহ। সিদ্দিক আকবর বললেন, এই আরবের সবচেয়ে শক্তিশালী মানুষ, যদি তার কাছ থেকে কেউ হক পায়, সে শক্তিশালী হলেও আমি সিদ্দিক আকবরের কাছে সে দুর্বল। আর কেউ যদি কারো কাছ থেকে হক পায়, যে পাবে সে যদি দুর্বল হয়, আমার কাছে সে শক্তিশালী। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যার কাছ থেকে হক পাবে সে শক্তিশালী হলেও তার শক্তির আমার কাছে কোনো দাম। আর যে হক পাবে, বলে না, যে হক, সে যদি দুর্বল হয় আমার কাছে সে শক্তিশালী। এরপরে তিনি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী লাস্ট শেষ কথা বলতেছেন, আতিউনি, আমার আনুগত্য করো। মা আতাআতুল্লাহ ওয়া রাসূলাহু, যতক্ষণ আমি আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করব। ফাইদা আসাইতুল্লাহ, যদি আমি আল্লাহর অবাধ্য হয়ে যাই, ওয়া রাসূলাহু, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হয়ে যাই, ফালা তাআতা লি আলাইকুম, তখন আমার আনুগত্য করার দরকার তোমাদের উপরে নাই। ফাকুমু ইলা সালাতিকুম, এই কথা বলার পরে তিনি সবার আগে যে কথাটা বললেন, আমার বক্তৃতা শেষ, নামাজের সময় হয়েছে, এবার তোমরা নামাজ পড়তে চলো। আরেকটু জোরে বলেন, কুমু ইলা সালাতিকুম, এবার নামাজ পড়তে চলো। ইয়ারহামুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের উপরে দয়া করুন।